হ্যালো গাইস, দিস ইজ পূজা। আজ সকাল 5টা বাজে বেরিয়ে পড়েছি গাড়ির উদ্দেশ্যে। হাওড়া যাব ঘুরতে, তোমাদেরকে সাথে নিয়ে। দেখতেই পাচ্ছ, বাট এখন অবধি আসেনি গাড়ি। হাওড়া থেকে দীঘার ট্রেন ধরবো। এসে গেছে ফাইনালি আমার ক্যাব। এবার যাব ক্যাবে উঠে খুব তাড়াতাড়ি, কারণ খুব ঠান্ডা বাইরে। উফ। তো পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর স্টেশনে পৌঁছে দেখি ছোট ছোট কার টাইপ ব্যবস্থা করা হয়েছে স্টেশনে, যে সমস্ত বয়স্ক মানুষ বা যাদের কাছে অনেক ব্যাগস থাকে সেই হেল্পটার জন্য, ট্রেন অবধি পৌঁছানোর জন্য। চাকেটা ভালো। এসে গেছি প্ল্যাটফর্মে। ঢুকেই দেখি বন্দে ভারত। না, বন্দে ভারতে আমরা যাব না, কিন্তু সামনেই দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে। আমি সত্যি কথা বলতে এখন অবধি বন্দে ভারতে উঠি। এই হলো আমাদের ট্রেন, আমরা এটাই যাব। পৌঁছে গেছি আমাদের কম্পার্টমেন্টে। চলো বাবা উঠে পড়ি, খুব ঠান্ডা আছে। পেয়ে গেছি উইন্ডো সিট, বসে পড়েছি। সত্যি সকাল সকাল ঠান্ডায় কুয়াশা ভরা বাইরের প্রকৃতির দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগে, যদিও এখনো সুন্দর দৃশ্য পৌঁছয়নি তবুও। চলো যাত্রা তো শুরু। আর সাথে পেয়ে গেছে খিদে। ট্রেনের খাবার আমি খুব একটা খাই না, একটু অ্যাভয়েডই করি বাইরের খাবার। তাই বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম একটু ম্যাগি, একটু ডিমের কারি। এই দিয়েই শুরু করি দিনটা। খুব খিদে পেয়েছে, তোমরাও খাও আমার সাথে। শীতের এই সুন্দর সকালে ট্রেনের উইন্ডো সিটে বসে বাইরের এত সুন্দর গ্রামীণ দৃশ্যটা দেখেও মন ভরে যাচ্ছে। আমার কিন্তু গ্রামীণ দৃশ্য খুব ভালো লাগে। আমার মতন আর কার কার ভালো লাগে নিশ্চয়ই জানিও কমেন্টে। ট্রেন জার্নিটা শেষ, এবার স্টেশনে নামার। স্টেশনে তো পৌঁছে গেছি, এবার স্টেশন থেকে যাওয়ার পালা। তাই যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। ওই দেখো, স্টেশন থেকেই দেখা যাচ্ছে নতুন জগন্নাথ ধামের মন্দির। এটা দেখতেই এবারে দীঘায় আসা। দীঘায় প্রায়ই এসে থাকি আমি। চলো এবার হোটেলের উদ্দেশ্যে রিক্সা ধরতে হবে, কারণ লাগে যাচ্ছে। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।